আজকের দিনে কম্পিউটার স্লো হয়ে গেছে বা ল্যাপটপ স্লো হয়ে গেছে, এটা একটা প্রায় পার ডে প্রতিদিনেরই এরকম একটা সমস্যা আমরা ফেস করতে থাকি যারা কম্পিউটার নিয়ে কাজ করি। তো এটাকে ওভারকাম করার জন্য অনেকে অনেক রকম ভিডিও বানায়। তো অনেক ভিডিও ইউটিউবে দেখেছি। তো সেখানে দেখা যায় হয়তো কেউ টেম্প ফাইলকে ডিলিট করে দিচ্ছে বা ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করে দিচ্ছে। তাতে কি হয়, সামান্য একটু হয়তো কম্পিউটারের সিস্টেম বাড়লেও সেইভাবে কিন্তু আমরা ফাস্ট সিস্টেম পাই না। তো আজকে এই কম্পিউটারের ফ্রেন্ডস আমি এমন কিছু ট্রিক্স দেখাবো, প্রায় একটা না দুটো না 5 থেকে 6টা এরকম ট্রিক্স আমি দেখাবো, যেগুলো করার পর তোমার কম্পিউটার ডেফিনেটলি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আর আমি এখানে দেখাবো যে কম্পিউটার ঠিক কি কি কারণে স্লো হয় এবং আর কি করলে কম্পিউটার স্লো হবেই না, সেটাও আমি ভিডিওতে পুরোটা দেখাবো। তো আর এই পুরো ব্যাপারটা আমি ভিডিওটা প্র্যাকটিক্যালি করে দেখাবো, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবে এবং তুমি তোমার সিস্টেমে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তোমার কম্পিউটার আগের থেকে অনেক বেশি ফাস্ট এখানে চলতে শুরু করে যাবে। তো আর দেরি না করে পুরো ডাইরেক্ট আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিচ্ছি এবং প্র্যাকটিক্যাল আমি পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ওকে, তো শুরু করা যাক প্র্যাকটিক্যাল। সব থেকে প্রথমে আমরা দিস পিসির মধ্যে চলে আসব। তো দিস পিসির মধ্যে ওপেন হয়ে যাওয়ার পর আমরা চলে আসব সি ড্রাইভ। কারণ আমরা জানি যে যখন কোনো একটা অপারেটিং সিস্টেম আমরা লোড করি তো সেটা সি ড্রাইভের মধ্যে যে বুট ফাইল বা বুটেবল ফাইলগুলো থাকে। তো সি ড্রাইভের মধ্যে আমরা চলে আসবো। সি ড্রাইভের মধ্যে যে ফোল্ডারগুলো থাকে তার মধ্যে চলে আসবো আমরা হচ্ছে উইন্ডোজ নামে ফোল্ডারটার মধ্যে। তো উইন্ডোজ ফোল্ডারটাতে ডবল ক্লিক করব। করার পর এই যে ডান সাইডে সার্চ উইন্ডোজ অপশানটা আছে, এখানে আমরা সার্চ করব star.msp। এখানে আমরা যে জিনিসটা সার্চ করবো সেটা হচ্ছে star.msp। star.msp সার্চ করলে কি হয়, এই সিস্টেমের মধ্যে যত ইনস্টলার ফাইল আছে সেগুলো এখানে এক্সিকিউট হয়ে যাবে, সেগুলো এখানে দেখাবে। কারণ ইনস্টলার ফাইলগুলো যেগুলো ইনস্টল হয়ে আছে, যেগুলো আমাদের কোনো কাজে লাগছে না, শুধুমাত্র আমাদের অপারেশন আমাদের যে কাজগুলো করছি তাতে ডিস্টার্ব করছে, তো সেইগুলোকে কি করব আমরা ডিলিট করে দেবো। তো এইটা হচ্ছে কম্পিউটারের একটা মেজর পয়েন্ট কম্পিউটারকে স্লো করার জন্য। এছাড়াও আমরা কম্পিউটারে আরো বেশ কিছু চেঞ্জেস করব, তার মধ্যে এই চেঞ্জেসটা হচ্ছে একটা মেজর পয়েন্ট, যেটা আমরা হয়তো অনেকেই করি না, তার ফলে আমার কম্পিউটারটা স্লো হয়ে যায়। এটা হতে এক একজনের কম্পিউটারে এক এক রকম টাইম লাগবে। হয়তো কারো এটা 10 মিনিট টাইম লাগতে পারে, কারো হয়তো এটা 30 মিনিট টাইমও লাগতে পারে। এটা ডিপেন্ড করছে যে কতটা সিস্টেমটা স্লো হয়ে গেছে বা যে অপারেটিং সিস্টেম আমরা ইউজ করছি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 সেটা কতদিন ফরম্যাট হয়নি বা কত পুরানো, তার উপর এটা ডিপেন্ড করবে। তো যত টাইমই লাগুক না কেন এই সার্চটা আমরা পুরোটা করব এবং করার পর যতগুলো ইনস্টলার ফাইল আসবে সমস্ত ইনস্টলার ফাইলগুলোকে আমরা ডিলিট করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তো আমার এখানে অনেকগুলো ইনস্টলার ফাইল দেখাচ্ছে, এখানে 1 2 3 4 5 6 7 8 প্রায় 8খানা ইনস্টলার ফাইল এখানে শো করছে। আমি মাঝে মাঝে ইনস্টলার ফাইলগুলো ডিলিট করে দিই, তাই হয়তো 8খানা দেখাচ্ছে। তোমরা যদি এটা করো হয়তো তোমাদের 80টাও দেখাতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, সিস্টেম স্লো হয়ে যাবে। এই ইনস্টলার ফাইলগুলো সিস্টেমকে কি করে কন্টিনিউ স্লো করতে থাকে। তো এটা একটা মেজর পয়েন্ট। তো এই ইনস্টলার ফাইলগুলোকে ডিলিট করার প্রসেস আমি দেখিয়ে দিলাম। তো এগুলোকে কি করবে, যখনই সার্চ হয়ে যাবে সব কোটাকে এভাবে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে নেবে। তাহলে কি হয়ে যাবে, এগুলো ডিলিট হয়ে যাবে। আর এটা হলো ফার্স্ট প্রসেস। ঠিক আছে, সেকেন্ড প্রসেস আমরা দেখি আমরা কি করব। তার আগে এগুলোকে ডিলিট করে দিই। তো
তো কন্টিনিউ করে দিচ্ছে, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো ডিলিট হয়ে গেল। এরপর যদি আমি এটাকে রিফ্রেশ করি বা আরেকবার সার্চ করতে দিই, তাহলে আর একটাও ইনস্টলার ফাইল থাকবে না। তো এটা হলো ফার্স্ট স্টেপ 1। এবার চলে যাচ্ছি আমরা স্টেপ 2। এরপর আমরা কি করব, আমরা জানি আমাদের কম্পিউটারে আমরা যে কোনো কাজ করি না কেন সেটা পুরো কাজটাই হয় কিসের উপর, র্যামের উপর। ফর এক্সাম্পল আমরা ধরো কিছু ফাইল কপি করছি একটা পেন ড্রাইভে থেকে, কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, কোনো একটা ইন্টারনেটে মুভি দেখছি, তো পুরো জিনিসটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে আমাদের র্যামের উপরে। তো এই র্যামের স্পেস যদি কমে যায় বা র্যাম যদি পুরোপুরি ভরে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিস্টেম স্লো হয়ে যায়। এর জন্য আমরা চাইলে হার্ড ডিস্কের থেকে একটু স্পেস কেটে র্যামকে দিতে পারি, যেটাকে আমরা বলে থাকি ভার্চুয়াল মেমোরি। তো এরপর আমরা যেটা করব সেটা কি করব, ভার্চুয়াল মেমোরিটা আমরা স্পেসটা একটু বাড়িয়ে রাখবো। ঠিক আছে, তো ভার্চুয়াল মেমোরির স্পেসটাকে যদি বাড়িয়ে রাখি তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে না। তো কন্ট্রোল প্যানেলে চলে আসবো। ফার্স্টে কন্ট্রোল প্যানেলে আসার পর চলে আসবো আমরা সিস্টেম। ওকে, কন্ট্রোল প্যানেলে চলে আসবো। এরপর আমরা চলে আসবো সিস্টেম, এই যে এখানে লেফট সাইডে সিস্টেম। তো সিস্টেমে চলে আসবো। সিস্টেমে ক্লিক করলে আমার সেটিংসটা খুলে যাবে। এরপর আমরা চলে আসবো অ্যাডভান্স সিস্টেম সেটিং, রাইট সাইডে অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সিস্টেম সেটিং এর উপর যখনই আমরা ক্লিক করবো এরকম একটা ছোট পপ আপ খুলে যাবে। সেখানে দেখা থাকবে পারফরমেন্স, যে ভার্চুয়াল এফেক্ট, প্রসেসর শিডিউলিং, মেমোরি ইউজেস অ্যান্ড ভার্চুয়াল মেমোরি। এখানে আমরা চলে যাব হচ্ছে সেটিংস, সেটিংসের মধ্যে চলে আসবো। সেটিংসের মধ্যে চলে আসার পর আমরা চলে যাব অ্যাডভান্স অপশানে। অ্যাডভান্স অপশানে চলে আসলে আমরা দেখতে পাবো যে ভার্চুয়াল মেমোরি। তো আমার ভার্চুয়াল মেমোরি বাই ডিফল্ট কম্পিউটার একটা নিয়ে নেয়, যেটা আমার এখানে দেখাচ্ছে যে 2432 MB। তো এটা বাই ডিফল্ট কম্পিউটার আমার নিয়ে রেখেছে। তো সেটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে রাখবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করব, অটোমেটিক্যালি ম্যানেজ এই অপশানটাকে আমরা আনচেক করবো, মানে টিকটাকে আমরা উড়িয়ে দেবো, তবে গিয়ে আমাকে করতে দেবে। এরপর আমরা করবো কাস্টমাইজ সেটিং। কাস্টমাইজ সেটিং আমরা চলে আসবো যখন, এখান থেকে আমরা কি করবো, ভার্চুয়াল মেমোরিটাকে বাড়িয়ে দেবো। তো ভার্চুয়াল মেমোরিটা যদি এখানে দেখো নিচে দেখাচ্ছে কারেন্টলি অ্যালোকেটেড 2432 MB, রেকমেন্ডেড 2929 MB। তো যেটা রেকমেন্ডেড থাকবে আমরা সেটাকে নর্মাল ইনিশিয়াল সাইজ করে দেবো। ওকে, আর ম্যাক্সিমাম সাইজ আমরা যেটা ইনিশিয়াল থাকবে সেখান থেকে অ্যাপ্রক্স 1 GB মতো বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে 4000, এটা MB তে ক্যালকুলেট হচ্ছে, মানে অ্যাপ্রক্স 1 GB আমি বাড়িয়ে দিলাম। তো সেটা কি হলো, সি ড্রাইভের জন্য আমার হয়ে গেল। এবার আমি এটাকে সেট করে দিলাম। যখন আমি সেট করে দিলাম এখানে দেখো সি ড্রাইভের জন্য আমার একটা ভার্চুয়াল মেমোরি সেট করে দিলাম। আমার সিস্টেমে দুটো ড্রাইভ আছে, সি এবং ই। ঠিক আছে, সিস্টেমে আমার দুটো ড্রাইভ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দুটো ড্রাইভ আছে, একটা সি ড্রাইভ একটা ই ড্রাইভ। তো দুটো ড্রাইভের জন্য আমি কি করব, দুখানা ভার্চুয়াল মেমোরি সেট করে দেবো। তাই যখন সি ড্রাইভ থেকে কোনো আমি কাজ করব তখন যদি র্যামের স্পেস কম হয়ে যায় তো এই ভার্চুয়াল মেমোরিটা থেকে র্যাম শেয়ার নেবে, আর যখন ই ড্রাইভে করব তো সেক্ষেত্রে এখান থেকে শেয়ার নেবে। তো এখানেও সেম ভাবে আমি যে রেকমেন্ডেড যেটা থাকবে সেটাকে আমরা এখানে নিয়ে নেব 2929, যেটা রেকমেন্ডেড, আর অ্যাপ্রক্স 1 GB আমরা ম্যাক্সিমামটা বাড়িয়ে রাখবো, দিয়ে আমরা এটাকে সেট করে দেবো। এটা করার পর সিস্টেমকে একবার রিস্টার্ট দিতে হয়, রিস্টার্ট দেওয়ার পরেই এটা পুরোটা অ্যাপ্লিকেবল হয়। তো আমি পুরো প্রসিডিওরগুলো দেখিয়ে দিচ্ছি যে কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাকে কিভাবে ফার্স্ট করব স্টেপ বাই স্টেপ, দেন সমস্ত স্টেপ হয়ে যাওয়ার পরে আমরা রিস্টার্ট দেবো। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল মেমোরিটা আমরা কেন ইউজ করি না, যখন র্যাম আমার পুরো ভরে যায়
সে র্যাম কে হেল্প করার জন্য আমরা হার্ড ডিস্ক, এই যে আমরা স্পেসটা নিলাম, এটা কি হলো, আমার হার্ড ডিস্ক থেকে র্যামকে শেয়ার যাবে কখন, যদি র্যামের পুরো স্পেসটা ভরে যায় তখন। ওকে, তো এখান থেকে এটা সেভ করে নিলাম, ওকে করে নিলাম। তো এখানে বলে দিচ্ছে দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড রিকোয়ার ইউর টু রিস্টার্ট ইউর কম্পিউটার বিফোর দে ক্যান টেক এফেক্ট। তো আমি আগেই বললাম এটাকে রিস্টার্ট দিতে হবে, তবেই এটা এফেক্টিভ হবে। তবে এখনই এটা রিস্টার্ট দিচ্ছি না, ওকে করে নিলাম। তো আমি আপাতত রিস্টার্ট লেটার করলাম। ওকে, তো থার্ড যে স্টেপটা আমরা এবার করব, সেই স্টেপটা হয়তো অনেকেরই জানা, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, এখান থেকে টেম্প ফাইল বা টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করব। এর জন্য আমরা রানে চলে যাব, উইন্ডো বাটন প্রেস করে আর প্রেস করব, তাহলে রান আমার ওখানে ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব, পার্সেন্টেজ টেম এগেন পার্সেন্টেজ লিখে ওকে করব। তাহলে আমার যে টেম্পোরারি ফাইলগুলো বা টেম্প ফাইলগুলো যেখানে আমার সিস্টেমে আছে সেগুলো আমার এখানে দেখাচ্ছে। এই টেম্প ফাইল বা টেম্পোরারি ফাইলগুলো কিভাবে ক্রিয়েট হয়, যখন আমরা ইন্টারনেটে কোনো সাইট খুলি বা যে কাজগুলো করছি, ওপেন করছি, ক্লোজ করছি, তার একটা শর্ট টেম্প ফাইল এখানে ক্রিয়েট হয়ে যায়, যাতে করে এই টেম্প ফাইলগুলো থেকে যখন আমরা নেক্সট টাইম খুলি তো ডাইরেক্ট টেম্প ফাইল থেকেই খুলে যায়। তো অনেক সময় টেম্প ফাইল আমাদেরকে কি করে, কম্পিউটারকে ফাস্ট করতেও হেল্প করে, কিন্তু একটা লেভেল পরে টেম্প ফাইল সিস্টেমকে স্লো করে যখন অনেক বেশি ভরে যায়। এই টেম্প ফাইল যখন খুব কম থাকবে 100 বা 200 তাহলে তাও ঠিক আছে, কিন্তু যদি কখনো হয়ে যায় কারো সিস্টেমে টেম্প ফাইল দেখা গেল অনেক বেশি হয়ে গেল, যেমন আমার এখানে দেখাচ্ছে 185 টেম্প ফাইল, তো ঠিক আছে 100-200 টেম্প ফাইল থাকলে সিস্টেমের পক্ষে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে বরং সিস্টেম কিছুটা ফাস্টই চলে। তাও আমি এখানে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, সিম্পলি ডিলিট বাটন প্রেস করলে এখান থেকে এগুলো ডিলিট হয়ে যাবে। দু একটা টেম্প ফাইল হয়তো ডিলিট হবে না, সেগুলোকে ফোর্সফুলি ডিলিট করার দরকার নেই, সেগুলো থাক, কারণ কিছু কিছু টেম্প ফাইল ডিলিট হতে চায় না, সেগুলো কারণ যে আমরা এখন যে ইউজ করছি হয়তো সেই টেম্প ফাইলটা এখন ইউজ হচ্ছে, তো এই কারণে সেগুলো হয়তো ডিলিট হতে চায় না। আমরা দেখে নিই, ঠিক আছে। তো এখানে সমস্ত টেম্প ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। যদি কারো ক্ষেত্রে একটা বা দুটো টেম্প ফাইল থাকে তো ফোর্স করার দরকার নেই, ওগুলো ইগনোর করে রেখে দিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার টেম্প ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। থার্ড স্টেপ টেম্প ফাইল ডিলিট। ফোর্থ আমরা কি করব, আমাদের সিস্টেমের মধ্যে কিছু প্রিফেচ ফাইল থাকে, আমি সেগুলোকেও ডিলিট করে নেব। এর জন্য রানে গিয়ে লিখতে হবে প্রিফেচ, PREFETCH দিয়ে ওকে করলে দেখাবে সিস্টেমের মধ্যে বেশ কিছু প্রিফেচ ফাইল থাকে, তো এগুলো ওয়ান টাইপ অফ জাঙ্ক ফাইল, তো এগুলোকেও আমরা ডিলিট করে দেবো। তো অল সিলেক্ট করে আমি এগুলো ডিলিট করে দিলাম। দেখাচ্ছে 275 টোটাল আইটেম ডিলিট হচ্ছে 275। তো এখানে একটা প্রিফেরেন্স ফাইল যেমন ডিলিট হচ্ছে না, তো কোনো ব্যাপার না, ইগনোর বাট স্কিপ করে দেবো আমরা। আমি আগে বলেছি যদি একটা বা দুটো টেম্প ফাইল বা প্রিফেরেন্স ফাইল থাকে সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে ফোর্থ স্টেপ হলো আমাদের প্রিফেচ ফাইলগুলোকে ডিলিট করে দেওয়া। ফিফথ 5 নম্বর স্টেপ যেটা হবে সেটা আমরা কি করব, আমরা আর এক রকম ভাবে টেম্প ফাইলকে ডিলিট করব। সেখানে আগের বার আমরা কি করেছিলাম, পার্সেন্টেজ টেম্প, এবারে আমরা কি করব, পার্সেন্টেজ দেব না, অনলি টেম্প নেব, দিয়ে আমরা এটাকে ওপেন করব, দিয়ে কন্টিনিউ করব। তো তাহলে আমরা দেখে নিলাম যে টেম্প ফাইলকে আমরা দুবার ডিলিট করব, একবার পার্সেন্টেজ টেম্প, একবার অনলি টেম্প। তো এগুলোকে আমরা পুরো সিলেক্ট করে নিলাম, অল্ট এ করে, দেন এগুলো ডিলিট করে দিচ্ছি। টোটাল 79 আইটেম, 199 MB। এখানেও কিছু ফাইল থাকবে, অসুবিধা নেই, আমি স্কিপ করে দিলাম। ওকে,
তো তাহলে আমি দেখালাম টোটাল 5টা স্টেপ এখানে। ফার্স্ট, কম্পিউটারের কিভাবে আমরা ইনস্টলার ফাইলগুলোকে ডিলিট করব, যেটা হচ্ছে মোস্ট মেজর সিস্টেমকে স্লো করে। তো শুধুমাত্র ইনস্টলার ফাইলগুলোকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে সিস্টেম অনেকটা ফাস্ট হয়ে যায়, আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যায়। 2 নাম্বার মেজর পয়েন্ট কি বললাম, ভার্চুয়াল মেমোরি, যেটাকে আমরা যা থাকবে তার চেয়ে একটু বাড়িয়ে দেবো। এই দুটো হলো মেজর পয়েন্ট। আর মাইনর পয়েন্ট আমি আরো 3খানা দেখালাম। টেম্প, যেটা পার্সেন্টেজ উইথ টেম্প, নর্মাল টেম্প, দেন প্রিফেজ। এই পুরো প্রসেসটা যদি আমরা করি তাহলে আমাদের সিস্টেম একদম নতুনের মতো, আমাদের কম্পিউটার একদম ফার্স্ট যেরকম আমরা ইনস্টল করি নতুন দিন সেরকম ভাবে চলতে শুরু করবে। এটা খুব ভালো চলবে। ঠিক আছে? তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে নিয়েছে এবং আমি এটুকু অ্যাসিওর দিচ্ছি যে শুধু এই প্রত্যেকটা টিপস, এই যে প্রত্যেকটা টিপস আমি বলে দিলাম, যদি অ্যাপ্লাই করো তুমি তোমার কম্পিউটারে, ডেফিনেটলি তোমার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আর স্লো হবে না। তো আমি আশা করবো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা দেখে তোমার কম্পিউটার তুমি ফাস্ট করতে পারলে কিনা, বা কারো যদি কোথাও কিছু আটকে যাও সেটা আমাকে কমেন্টে করে জানতে পারো, আমি সেখানে তোমাকে আনসার করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।